বাসুদেব! আপনার পরবর্তী চালের প্রতীক্ষায় থাকবো গান্ধার রাজ। ধর্ম অধর্মের এই ক্রীড়ায় আপনার ন্যায় সক্ষম ক্রীড়াবিদ আজ পর্যন্ত দেখিনি আমি। শ্রেষ্ঠ মনুষ্যের লক্ষণ এটি যে সে অন্তিম পর্যন্ত প্রয়াস করে থাকে, আর আপনি অবশ্যই শ্রেষ্ঠ মানুষ। আপনার বুদ্ধি যদি ধর্মে স্থিত হতো তবে আপনি শ্রেষ্ঠ নায়ক হতেন, কিন্তু আপনার বুদ্ধি তো সর্বদাই অধর্ম দ্বারা পূর্ণ থাকল। এই কারণে আপনি কেবলমাত্র শ্রেষ্ঠ খলনায়ক। এরূপ কি ভয়ঙ্কর কার্য করেছি জ্যেষ্ঠ? এক মাতা নিজের তপস্যার ফল নিজের পুত্রকে দিতে চেয়েছিল। এই কার্যে কিছুই অনুচিত ছিল না। এক যোদ্ধা নিজের সুরক্ষার জন্য কবচ চেয়েছিল, এতেও কোনো কিছু অনুচিত ছিল না। কিন্তু তথাপি তুমি দুর্যোধনের মনে ভ্রম সৃষ্টি করে তার একটি অঙ্গকে দুর্বল থেকে যেতে দিয়েছ। এবার যুদ্ধভূমিতে ওই দুর্বল অংশের সংকেতের সাহায্যে তুমি ভীমকে দিয়ে দুর্যোধনকে হত্যা করিয়ে দেবে। আমার প্রশ্ন তোমাকে এটাই প্রিয় অনুজ, যদি তোমার এত সহজভাবেই অবস্থাকে বশীভূত করার ছিল তবে এত হিংসা কেন ঘটালে? কোনো মহামারী ছড়িয়ে সবাইকে হত্যা করাতে অন্তত সমাজ হিংসা শিক্ষা গ্রহণ করত না। উত্তর দাও আমার প্রশ্নের, কেন করাতে গেলে এই যুদ্ধ? আমি যদি জ্ঞানের কারণ হই জ্যেষ্ঠ, তবে আপনি স্বয়ং জ্ঞানের মূর্তি। ক্ষীর অর্থাৎ দুধ, এর ন্যায় শ্বেত তথা শুভ্র হল ধর্ম, যার সাগরে আপনি স্বয়ং বাস করেন। আপনি শয্যা প্রস্তুত করে আমাকে ধারণ করেন, আর ছত্র প্রস্তুত করে আমাকে রক্ষা করেন। আপনি সমস্তই জানেন জ্যেষ্ঠ। আমি কোনো কিছু জানি না। নিজের মানব স্বরূপের অনুরূপেই আমি অজ্ঞানতা প্রদর্শন করতে থাকব। কিন্তু আমার প্রশ্নের উত্তর তুমি এখনো দাওনি অনুজ। এই হিংসা কেন করালে? মানুষ যে বস্তুর মূল্য পরিশোধ করে না, সে বস্তুর মূল্যই বুঝতে পারে না। আজ সমাজ ধর্ম স্থাপনার মূল্য নিজের রক্ত দিয়ে শোধ করেছে। এই ধর্মকে নাশ করা এখন সহজ কার্য হবে না। যদি এরূপই হয় প্রিয় অনুজ, তবে তার মূল্য তুমি তোমার প্রিয় পাণ্ডবদের পরিশোধ করতে কেন দিচ্ছ না? কেন পদে পদে তাদের সহায়তা করছো? আপনি কি আদেশ করেন জ্যেষ্ঠ? তুমি ভীমকে বিজয়ের দিকে সংকেত করবে না, দুর্যোধনের দুর্বল অংশের বিষয়ে কারো সাথে চর্চা করবে না। দেখো কানাই, যুদ্ধ সমাপ্ত হতে চলেছে। এই কারণে আমার ইচ্ছে একবার, কেবল একবার পাণ্ডব নিজের বিজয়ের মার্গ স্বয়ং অন্বেষণ করার প্রয়াস করুক। আমি ভালোভাবেই জানি শকুনি আমাকে এখানে কেন ডেকেছে। তোমার কার্যে নিষেধাজ্ঞা আরোপ করার হেতু। কিন্তু ওই মূর্খ এ কথা জানে না আমি তো স্বয়ং তোমার সেবক। শুধুমাত্র মানব স্বরূপে তোমার জ্যেষ্ঠ ভ্রাতার বেশ ধারণ করে এসেছি। দেখো কানাই, আমি এখানে যুদ্ধের নিয়ম লঙ্ঘনের চর্চা করতে আসিনি, না তো ছল কপটের নিন্দা করতে এসেছি। সেসব তো ঘটেই গেছে। কিন্তু ভেবে দেখো, যদি মানুষের মনে হয় যে সফলতা প্রাপ্তির জন্য তোমার কৃপাই পর্যাপ্ত হবে, সেক্ষেত্রে মানুষের পুরুষার্থ পরিশ্রম করতে চিরকালের জন্য ভুলে যাবে, পুরুষার্থ ত্যাগ করে দেবে। এই কারণে হে বাসুদেব কৃষ্ণ, আমি মানব স্বরূপী তোমার জ্যেষ্ঠ ভ্রাতা তোমাকে আহ্বান করছি যে মানুষের মঙ্গলের জন্য
পুরুষার্থের পুনঃস্থাপনা করো। আপনি যথার্থ বলছেন জ্যেষ্ঠ ভ্রাতা। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই দ্বন্দ্বে আমি ওদের কোনো সহায়তা করব না। পাণ্ডবদের তাদের মার্গ স্বয়ং অন্বেষণ করতে দেব। দুর্যোধন বিজয়ী হয়ে গেলেও তাকে প্রতিরোধ করব না। ধর্মে চ অর্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষভা यदि हस्ति तदन्यत्र यन हस्ति न तद्क्वचित् यदि हस्ति तदन्यत्र यन हस्ति न तद्क्वचित्